এদের আসলে এদের অন্তরের মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নিসবতি নাই। নিসবত থাকলে তখন তারা চিন্তা করতো, কোনো নিসবত তো নাই। আর একটা মানুষ কি ফিকির করবে? তার ফিকির তো একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, উনি, ওনার দিকে 24 ঘন্টা তার রুজু থাকতে হবে। কিবলা আল্লাহ পাক ওনারই তো কিবলা। এনতিরা বললে মূর্খ লোক তো জীবনে বুঝবেন। এই যে আল্লাহ বলে আমি সালাত পেশ করি সমস্ত ফেরেশতা নিয়া, তো কেন সালাত পেশ করেন? কি হয়েছে? কেন করেন? তাহলে ওনার শানটা কি? অর্থাৎ আল্লাহ পাক 24 ঘন্টা ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক রুজু হয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। লেকুল্লিন উজাতুন মুআল্লিয়া, প্রত্যেকে তার যেদিকে ক্যাবলায় রুজু থাকে। তাহলে তো আল্লাহ পাক ওনার ক্যাবলায় হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু। তাহলে মানুষের কেবলা কোন দিকে হবে? সেটা আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও সালাত সালাম পেশ, তোমাদের কেবলা ঠিক করে নাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, কিবলার দিকে যদি নামাজ না পড়ে, নামাজ তো জীবন হবে না। একটা মানুষের জিন্দিগিটা যদি কিবলা ঠিক না থাকে, তার জিন্দিগিতে বরবাদ। তার তো 24টা, তার হায়াত মউত হাসর নসর কবর যা আছে 24 ঘন্টায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক রুজু থাকা উচিত। ওনাকে নিয়েই তো তার সবকিছু, এছাড়া আবার কি আছে? তার চিন্তা ফিকির, তার জল্পনা, তার যদি স্বপ্ন থাকে, আরো যদি কিছু থাকে, সবকিছু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনাকে নিয়ে করতে হবে। ওনার বাইরে তো করার কোনো সুযোগ নাই। ওনার মাধ্যম দিয়ে দেখতে হবে। সাহাবাই কিরাম আমরা 24 ঘন্টায় এই ফিকিরই আছিলেন। তাহলে উম্মত হলে সেই ফিকিরটাই তো করতে হবে। আবার ফিকির কি করবে? আর কোন ফিকির আছে? ফিকির তো একটা। হ্যাঁ, এরপর তাদের সুচারা কি লোকাল, তাহলে কি করে নাজাত পাবে? এই জন্য যে শেষকালে কুফরি করতে করতে মারা যায়। সবটা তো প্রকাশ পায় না, অনেকটা প্রকাশ হয়, অন্য প্রকাশ হয় না। তো কঠিন বিষয় তো।